فسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহ তাআলার হুকুম মসজিদে আসা, জুম্মার নামাজ আদায় করার জন্য বসার মতো তৌফিক দান করেছেন। সে রব্বি কারিমের জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম আখিরে নামদাতা দিদার মদিনা সরদার আলম, যিনাকে উদ্দেশ্য করে নিয়ে পৃথিবীর ভিতরে যা কিছু দেখতেছি সব কিছুকে নিয়ামত স্বরূপ সৃষ্টি করেছেন, দান করেছেন। সে রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র মুহররম মাস, সেটা এই মুহররম মাস আসলে আমাদের অতীতের একটি ইতিহাস মনে পড়ে যায়। সেটা হলো কারবালার ইতিহাস। এই কারবালার ইতিহাসটা মূলত ঘটে মুনাফিকদের জন্য। মুনাফিকদের চক্রান্তের শিকার কিছু সরল মুসলমানরা হয়ে যায়। আর মূলত এই কারবালার ঘটনা খেলাফত নিয়ে। খেলাফত কি ও কেন? খেলাফত বলতে আমরা কি বুঝি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলাফত প্রতিষ্ঠা করে গিয়েছেন, এই সম্পর্কে আজকের বয়ান। আমরা যেরকম ভাবে দেশের সরকার নির্ধারণ করি আমাদের ভোটের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পদ্ধতিতে খেলাফত ব্যবস্থা করে নাই। কুরআন ও হাদিসের আলোকে চারটি পদ্ধতির কথা আমরা শিখছি এবং শুনছি। চারটি পদ্ধতির মাধ্যমে খেলাফত এর একজনকে দেশের মুসলমানদের সরকার নিযুক্ত করা হয়। এর মাধ্যম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে প্রায় 13 থেকে 15 দিন পর্যন্ত অসুস্থ অবস্থায় ছিলেন। রাসূল যখন অসুস্থ বিছনাগত, সাহাবা আজমাইনগণ মসজিদের ভিতরে আসেন নামাজ আদায় করার জন্য, কিন্তু নবীজি নাই, তো নামাজ পড়াইবে কে? যখন হুঁশ ফিরে আসলো, বলতেছে নববীর ভিতর কারা আছে? বলতেছে যে আপনার সাহাবা আজমাইনগণ আপনার অপেক্ষায় আছে নামাজ পড়ার জন্য। রাসূলের বিবি আমাদের মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে আবু বকরকে মুসলমানদের নামাজ পড়ানোর জন্য বলা হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় এখনো জীবিত আছেন। এমন তো অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমকে মান্য করার জন্য তিনি ইমাম হিসাবে মুসলমানদের নামাজ পড়াইলেন। অর্থাৎ যিনি খলিফা হবে তিনি নামাজও পড়াবে, এটাই হলো বিধান, এটাই হলো শরিয়ত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিস পড়লে বোঝা যায় যে ইঙ্গিতের মাধ্যমে, সরাসরি বলে যান নাই, কিন্তু কিছু কিছু সময় বলছেন যে আমি যদি না থাকি তাহলে তোমরা হযরত আবু বকর অথবা ওমরের কাছ থেকে সমাধান নিয়ে নিবে। প্রথমে বললেন হযরত আবু বকরের নাম, দ্বিতীয় নাম বললেন হযরত ওমর। হাদিস খুললেই বোঝা যায় হযরত আবু বকর হযরত ওমরের দাম কত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের সে চূড়ায় উঁচায় উঠলেন, সঙ্গে হযরত আবু বকর হযরত ওমর। পাহাড়টা কাঁপন শুরু করলো। পাহাড়কে উল্লেখ করে নবীজি বললেন, এ পাহাড় তুমি কাঁপতেছো, তুমি জানো তোমার উপরে কে কে আছে? একজন নবী আছে, একজন সিদ্দিক আছে, আর একজন শহীদ আছে। অর্থাৎ নবী বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিদ্দিক বলতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আর শহীদ বলতে বোঝানো হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর মুসলমানরা বুঝতেই পারল, হাদিসের দিকে লক্ষ্য করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক কথাগুলা ফলো করলে বোঝাই যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি নাম ঘোষণা করে নাই, কিন্তু ইঙ্গিত দিয়ে বুঝাইছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার পরে খেলাফতের দায়িত্ব পালন করবে। 2 নম্বর পদ্ধতি, যিনি খলিফা হবে তিনার ইন্তেকালের আগে তিনি নাম ঘোষণা করবে আমার ইন্তেকালের পরে অমুকজন খেলাফতের দায়িত্ব পালন করবে। যেমনি করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব পালন করতে করতে 2 বছর, মৃত্যুর আগে বলে গেলেন আমার পরে খলিফা হবে, খেলাফতের দায়িত্ব পালন করবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। মাঝে কিছু মানুষদের থেকে পরামর্শ চেয়েছেন, অনেকে বলছে যে ওমর সব দিক থেকে ভালো, কিন্তু তার রাগটা একটু বেশি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন ওমর আমার পরে খেলাফতের দায়িত্ব পাবার একমাত্র যোগ্যই হলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের আগে খেলাফতের দায়িত্ব কার কাছে বুঝাই দিবেন, তিনি আর একটি পদ্ধতি অবলম্বন করলেন। সে পদ্ধতিটা হলো 6 সদস্য বিশিষ্ট একটি কমিটি, অর্থাৎ শুরা একটি কমিটি গঠন করলেন। এই শুরা কমিটি যাকে খলিফা হিসাবে নিযুক্ত করবে সেই হবে খলিফা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে ওই 6 বিশিষ্ট সাহাবের মাধ্যমে, কমিটির মাধ্যমে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব চলে আসে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতে। এই খেলাফতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশ বিশ্ব পরিচালনা করা দেখে ইহুদি নাসারাদের ভিতরে আগুন দলদাও করে জ্বলা শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত এমন ভাবে প্রতিষ্ঠাতা হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত এমন ভাবে প্রতিষ্ঠিত হইল যে সোনার একটি দেশে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। শুধু শান্তি আর শান্তি, অশান্তি বলতে কোনো জিনিসই নাই, অশান্তির কোনো আওয়াজই নাই। এইটা দেখে
এর ভিতরে আর একটা ইতিহাস, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে আসার আগে এই মদিনার ভিতরে ইহুদি বড় বড় পণ্ডিত এবং তাদের ইবাদত খানা বড় বড় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে এসে ইহুদিদের সঙ্গে কিছু চুক্তি করলেন, চুক্তিবদ্ধ হইলেন, কিন্তু এই চুক্তিবদ্ধর ভিতরে ইহুদিরা এই চুক্তি ভঙ্গন করা শুরু করলো। ভঙ্গন করা শুরু করার কারণে এই ইহুদিদেরকে মদিনার থেকে বিতাড়িত করে তাড়িয়ে দিয়ে আর এক এলাকায় পাঠিয়ে দেয়। সেখানেও তারা বসবাস করা শুরু করে, সেইখান থেকেও আবার তাদেরকে বিতাড়িত করা হয় ইহুদিদেরকে। এই ইহুদিরা এক জায়গা থেকে আর এক জায়গায় যাবার পরে দেখলেন যে মুসলমানদের ভিতর শুধু শান্তি আর শান্তি। কেন? মুসলমানরা জিরো থেকে শুধুমাত্র একজন থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঈমান গ্রহণ করতেছে। কি কারণে? তাদের ভিতর কি গুণ আছে? কোন গুণের কারণে তাদের এই অবস্থা? এক দেশ থেকে আর এক দেশ, আর এক দেশ থেকে আর এক দেশ ইসলামের প্রচলন শুরু হয়ে গেছে। বলতেছে রাজা বাদশার ভিতরে ইসলাম ঢুকে পড়তেছে। এইভাবে এই ইসলাম যদি এরকম ভাবে প্রচার শুরু হয়ে যায়, আর মানুষরা যদি দলে দলে বলে বলে যদি মানুষরা ইসলামের ভিতর যদি প্রবেশ করা শুরু করে, তাহলে আমাদের কোনো অস্তিত্বই থাকবে না। কিভাবে এদেরকে দমন করা যায়? ওই সময় ওরা ভাবা শুরু করলো এদেরকে কিভাবে দমন করা যায়। কিছু কিছু ইহুদি বললেন এদেরকে দমন করতে হইলে এদেরকে অস্ত্রের যুদ্ধে নামতে হবে। নেতাকর্মী যারা ছিল তারা বলতেছে না, মুসলমানদের সঙ্গে অস্ত্রের যুদ্ধ করে তাদেরকে পরাজিত করা যাবে না, কারণ অতীতের ইতিহাসে মুসলমানদের সঙ্গে যারা যুদ্ধে লিপ্ত হয়েছে কেউ মুসলমানদের সঙ্গে যুদ্ধে জয়লাভ করতে পারে নাই। বড় বড় কিছু যুদ্ধ সব মুসলমানরা জয়লাভ করছে। তো তাহলে তাদের ভিতরে কিভাবে ভাঙন সৃষ্টি করা যায়? কি এমন গুণ তাদের ভিতরে? গুণ বের করতে করতে দেখলেন মুসলমানদের ভিতরে বিশেষ একটি গুণ, সেটি হলো একতা। মুসলমানদের ভিতরে কোনো দুশ্মনী নাই। এক মুসলমান আর এক মুসলমানের ভাই। মুসলমানের ভিতরে কোনো বিভেদ নাই, কোনো হিংসা নাই। যদি মুসলমানরা একত্রবদ্ধ হয়ে থাকে তাহলে তাদের সঙ্গে তো আমরা যুদ্ধ করে আমরা পারবো না। কি করা যায়? ওই সময় তারা অনেক চিন্তা ফিকির করে মুসলমানদের সঙ্গে অস্ত্রের যুদ্ধ নয়, ওই সময় মেধার যুদ্ধ অর্থাৎ ব্রেনের যুদ্ধ করার ঘোষণা করলেন। বুদ্ধির যুদ্ধ। এক কথা, মুসলমানদেরকে পরাজিত করতে হইলে বুদ্ধি দিয়ে তাদেরকে পরাজিত করতে হবে। কিভাবে করা যায়? মুসলমানদের এই খেলাফতকে ধ্বংস করতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে হযরত আবু বকর সুন্দর করে দেশ পরিচালনা করে, তারপরে হযরত ওমর সুন্দর করে দেশ পরিচালনা করে, হযরত ওমরের পরে হযরত উসমানও সুন্দর করে দেশ পরিচালনা করতেছে। এক দেশ থেকে আর এক দেশ, আর এক থেকে আর এক দেশ শুধু ইসলামের পতাকায় উঠতেছে, ইসলামের আলো ঝলঝল করে জ্বলতেছে। তাহলে এদেরকে কিভাবে দমানো যায়? ওই সময় তারা ফিকির করে মুসলমানদেরকে কিভাবে দমন করা যায়, ওই সময় তারা চিন্তা এবং ফিকির করে বুদ্ধি দিয়ে মেধাদের চিন্তা বের করলো যে মুসলমানদের ভিতরে ফাটল ধরাইতে হবে। আমরা কয়েকটি দেশের নাম, কয়েকটি জায়গার নাম আমরা আগে মনে রাখলে পারে আমাদের সহজ হবে ইতিহাসটা বুঝতে। ইয়ামান একটি জায়গা, মদিনা একটি জায়গা, বুসরা একটি স্থান, কুফা একটি স্থান, শাম দেশ, মিশর, এই 6টি দেশ।
এই 6টি দেশের ভিতরে একটি দেশ হলো ইয়ামান। এই ইয়ামানের ভিতরে একজন কুখ্যাত মুনাফিক অর্থাৎ একজন ইহুদি নামধারী মুসলমান হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায়ও তিনি মুসলমান হওয়ার জন্য মদিনার ভিতরে আসছিলেন, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর এমন হিম্মতের সাথে দেশ পরিচালনা করা দেখে তিনি মুসলমান হইতে আর সাহস পায় না। কারণ তিনি তো মুসলমান হবে নামধারী মুসলমান, আসলে প্রকৃত মুসলমান নয়, তিনি প্রকৃত একজন ইহুদি। এই ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা, যার নাম ইবনে সাবা, তার বাড়ি হলো ইয়ামান। তিনি ইয়ামান থেকে যখন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর যখন খেলাফতের দায়িত্ব যখন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর ঘাড়ে এসে পড়লো, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সুন্দর করে দেশ পরিচালনা করতেছেন, এমন তো অবস্থায় এই আব্দুল্লাহ ইবনে সাবা এই নামধারী মুসলমান কুখ্যাত মুনাফিক উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতে এসে কালেমা পড়ে অনেক হাজার হাজার মানুষের সামনে তিনি মুসলমান হয়। মূলত উদ্দেশ্য কি? মুসলমানদের ভিতরে ফাটল ধরানো। তিনি মুসলমান হয়েছেন হযরত উসমানের হাতে একটি কারণে, সেটি কি? উসমান, যদিও বা আমি কোনো সময় ধরা পড়বো যে আমি একজন মুনাফিক, আমি আসলে মুসলমান হওয়ার জন্য আসে নাই, আমি মুসলমানদের খেলাফতকে ভাঙ্গার জন্য, মুসলমানদেরকে দেশ থেকে বিতাড়িত করার জন্য আমি মদিনাতে আসছি, যদিও বা যে সময় জানবে, কিন্তু জানার পরেও তিনি আমার উপরে ডাইরেক্ট অ্যাকশনে আসবে না, কারণ তার মনটা ছিল কি? সরল। তার ছিল কি? হৃদয়টা ছিল কোমল হৃদয়। তার ভিতরে শুধু মহাব্বতই ছিল, শুধু ভালোবাসাই ছিল, হিংসা বিবাদ এগুলা ছিল না। এইটা মনে করে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতে তিনি বায়াত হয়ে মুসলমান হয়ে মদিনার ভিতর বসবাস করা শুরু করলেন। দেখেন, বসবাস করতে করতে 2-1 বছর পরে উনি হযরত উসমানকে বললেন, উসমান, আপনি তো দেখতেছেনই আমি একজন সুফি মানুষ, আমি একজন ইবাদত বুজুর্গ মানুষ, ইবাদত করতেই থাকি, তা আপনি আমাকে কি রাজনৈতিক কোনো দায়িত্ব কি দিতে পারেন না? কোন এলাকার গভর্নর, কোন এলাকার নেতা হিসাবে আমাকে কি পাঠাইতে পারেন না? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে যারা দায়িত্ব চেয়ে নেয়, যারা দায়িত্ব চেয়ে নেয় তারা আসলে দায়িত্বর অযোগ্য, তারা যোগ্য নয়। ইসলাম কি বলতেছে? যারা দায়িত্ব চেয়ে নেয় তারা ওই কাজের জন্য, ওই স্থানের জন্য ওই ব্যক্তি যোগ্য নয়, ওই ব্যক্তি অযোগ্য। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন যে তুমি দায়িত্ব চেয়ে নিচ্ছ, তোমার মতলব ভালো নয়, তুমি মদিনা থেকে বের হয়ে চলে যাও। যে দায়িত্ব চেয়ে নেয় সে ব্যক্তির মতলব ভালো নয়, তুমি মদিনা থেকে বের হয়ে চলে যাও। দূর দূর করে তাড়িয়ে দিলেন এই কুখ্যাত মুনাফিককে। এক কুখ্যাত মুনাফিক, ইয়ামেন দেশে তার জন্ম, কিন্তু ইয়ামেনে না আগে তিনি বুসরায় চলে গেলেন। বুসরায় গিয়ে মুসলমানদের ভিতরে একটি প্রচলন শুরু করে দিলেন, অপপ্রচার। তো অপপ্রচার কি? তোমরা কি জানো হযরত আলীর উপরে অবিচার করা হয়েছে? কেন? কারণ হযরত আলী হলো হাশিমি গোত্রের, আর উসমান হলো উমাইয়া গোত্রের। হাশিমি গোত্র হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা, আপন জামাতা, তাকে খেলাফতের দায়িত্ব না দিয়ে কেন উসমানকে দেয়া হইল? এই আলীর উপরে অবিচার করা হয়েছে, আর আমরা এই উসমানকে খেলাফতের দায়িত্ব হিসাবে আমরা মানতে রাজি নই, আমরা আলীকে মানতে রাজি। তোমরা কে কে রাজি আছো? বুসরায় গিয়ে একটি দল পাকাইলো। তারা বললো, হ্যাঁ, তাও কথা তো ঠিক, এখানে খেলাফতের দায়িত্ব পাওয়ার যোগ্য তো হযরত আলী, আলীকে না দিয়ে কেন উসমান হইল? তাহলে তো এখানে হযরত আলীর সঙ্গে অবিচার করা হয়েছে। এই বুসরার গভর্নর যখন দেখলেন, তার কানে যখন আসলো এই কথা যে তারা হযরত উসমানকে খলিফা হিসাবে মানে না, তখন ওই বুসরার থেকে এই আব্দুল্লাহ ইবনে সাবাকে
মেরে ওই দেশ থেকে বের করে দেয়। এই কুখ্যাত মুনাফিককে মুসলমানদের গভর্নর তাকে বুসরা থেকে মেরে বের করে দেয়। সে এইখান থেকে চলে যায় কুফায়। আব্দুল্লাহ ইবনে সাবা মুনাফিক এই বুসরা থেকে চলে যায় কুফায়। কুফায় যাবার পরে দেখেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর বিপক্ষে বড় একটি দল অলরেডি তার বিপক্ষে অবস্থান করতেছে। তার কাজটা সহজ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে সাবা বলতেছেন যে যেহেতু হযরত আলীর উপর অবিচার করা হয়েছে, আলীকে খিলাফতে না দায়িত্ব দিয়ে কেন হযরত আবু বকরকে দেয়া হইলো? আচ্ছা ভালো কথা, আবু বকর ইন্তেকাল করছে, আবু বকরের পরে তো বাবার যোগ্য হযরত আলী, কিন্তু আলীকে খিলাফতের দায়িত্ব না দিয়ে কেন হযরত উমরকে দেয়া হয়েছে? আচ্ছা হযরত উমরের পরে এটা ভুল করেই ফেলছে, কিন্তু এর পরে তো পাবে হযরত আলী, কিন্তু আলীকে না দিয়ে কেন উসমানকে দেয়া হইলো? এর আমরা সঠিক বিচার চাই। আর কারা তাদেরকে এই আলীকে খিলাফতের দায়িত্ব না দিয়ে উসমানকে দিল, আলীকে খিলাফতের দায়িত্ব না দিয়ে হযরত উমরকে দিল, আলীকে খিলাফতের দায়িত্ব না দিয়ে কেন হযরত আবু বকরকে দিল? এই যারা দিল এরাও কি আল্লাহর রাসূলের উপর জুলুম করছে? আর যারা জুলুমকারী তাদের বিপক্ষে আমরা অবস্থান করব, প্রয়োজন হলে যুদ্ধ ঘোষণা করব। কে বলতেছে? এই কুখ্যাত মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা। যখন এই কুফার গভর্নর দেখলেন যে এ বিশাল বড় একটি বাহিনী বানাই ফেলছে, এইটা দেখে এই আব্দুল্লাহ ইবনে সাবাকে এই কুফার থেকেও বের করে দেয়। মুসলমানদের খেলাফতের ভিতরে একটি ভাঙ্গন সৃষ্টি করা শুরু করতেছে। তাহলে তো একে এই দেশের ভিতর রাখা যাবে না। ওই সময় এই কুফার থেকেও বের করে দেয়। তিনি কুফার থেকে চলে যায় মিশর চলে যায়। মিশর যায় দেখে যে কুফার থেকে বেশি সংখ্যক ব্যক্তি বলতেছে মিশরের ব্যক্তিরা কি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর বিপক্ষে অবস্থান করতেছে। শাম দেশে গেলেন। শাম দেশে যাওয়ার পরে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর খেলাফত, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে সাবাকে জুতা দিয়েও পিটাইছে, পিটাইয়া দেশ থেকে বার করছে, শাম দেশ থেকে বার করছে। যাও তুমি মুসলমানদের খলিফার ভিতরে তুমি কেন ভাঙ্গন সৃষ্টি করতেছো? মুসলমানদের ভিতরে কেন তুমি এই বিবাদ সৃষ্টি করতেছো? তুমি দেশ থেকে বের হয়ে যাও। কুফার কিছু সরল মুসলমান এবং মুনাফিক এবং মিশরের কিছু মুসলমান এবং মুনাফিক আবার এই শাম দেশের কিছু সরল মুসলমান এবং মুনাফিকদেরকে সঙ্গে নিয়ে তারা মদিনার দিকে রওনা করলেন। মূল উদ্দেশ্য কি? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা। হত্যা করে একজন হত্যা করবে আর একজনের উপরে চাপিয়ে দেবে, মূলত তাদের উদ্দেশ্য। এমন একটি সময় যে সময় হজের সিজন, এই হজের সিজনের ভিতরে জিলহজ মাস শুরু হয়ে যাবে। এই জিলহজ মাসের আগে মদিনায় পাওয়ার আগে কিছু জায়গায় এই মুনাফিক বিশাল বড় একটি দল নিয়ে তারা অবস্থান করা শুরু করলেন। যখনই হজের সিজন জিলহজ মাসে চাঁদ উঠে গেল, ওই সময় মদিনার বড় বড় সাহাবা আজমাইনরা যখন মক্কাতে বলতেছে হজ করার জন্য যখন চলে গেলেন, ওই সময় তারা এই সুযোগে এই মদিনার ভিতরে ঢুকে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে ডাইরেক্ট অ্যাকশনে বলা শুরু করলো যে উসমান, তোমাকে আমরা খলিফা হিসাবে মানি না। কেন মানো না? চারটা কারণে। চারটা কারণে তোমাকে খলিফা হিসাবে আমরা মানি না। তার ভিতর এক নম্বর কারণ হলো তারা দেখিয়েছে যে তুমি তোমার আমাদের মুসলমানদের যে বাইতুল মাল আছে, এই বাইতুল মাল থেকে সম্পদ দিয়ে তোমাদের আত্মীয়-স্বজনদের সঙ্গে তুমি স্বজন প্রীতি করো। এই বাইতুল মাল থেকে মাল দিয়ে তোমাদের আত্মীয়-স্বজনদের ভিতরে তুমি বিতরণ করো, কিন্তু যারা পাবার যোগ্য তাদেরকে না দিয়ে তোমার আত্মীয়-স্বজনদের ভিতরে এই সমস্ত মাল তুমি বিতরণ করো। এই জন্য তোমাকে খলিফা হিসাবে আমি মানি না। সম্পূর্ণ মিথ্যা এবং জালিয়াত একটি কথা তারা উপস্থাপনা করলো। দ্বিতীয় উপস্থাপনা করলো
মারিয়াম ইবনে হাকাম নামে একজন ব্যক্তিকে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু মক্কাতে প্রবেশের অনুমতি দিয়েছিলেন। এই জন্য তা আপনাকে খলিফা হিসাবে আমরা মানি না। 3 নাম্বার, কম বয়স্ক ব্যক্তিদেরকে আপনি বিভিন্ন জায়গার বিভিন্ন দেশের গভর্নর হিসাবে আপনি পাঠিয়েছেন, এই কাজটা করে আপনি মোটেও ভালো কাজ করেন না, এই জন্য আপনাকে আমরা খলিফা হিসাবে মানি না। এই যে 4টা, এবং আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী। ইনি সুদূর সেই আফ্রিকার দেশ, যে দেশে যুদ্ধ করে বিজয় লাভ করা অসম্ভব একটি জায়গা, শুধু বন জঙ্গল আর তাদের শরীরের ভিতরে শক্তি, তারা যদি 20-25 দিন না খেয়েও থাকতো, তারপরে ওই মক্কা মদিনার যে সমস্ত ব্যক্তিরা আছে, এরা তাদের কাছে 2-4-5 জন ব্যক্তি কিছুই না, এমন শক্তিশালী ব্যক্তি। ঈদের থেকে যুদ্ধ করে আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বিজয় লাভ করে আসছিলেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে সাদকে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সম্মানী হিসাবে তাকে কিছু পুরস্কৃত করে। বলতেছে এই 4টা কারণে আপনাকে খলিফা হিসাবে মানি না। নাম্বার 1, যেটা বলছিলেন, আপনি বাইতুল মাল থেকে সম্পদ দিয়ে আপনি স্বজনপ্রীতি করছিলেন, আত্মীয় স্বজনদেরকে দিয়ে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ওই সময় বলতেছেন যে দেখো, আমি খলিফা হিসাবে এই রাষ্ট্র আমাকে একটি বেতন, একটি ভাতা সিস্টেমও চালু করে রাখছে। তোমরা কি জানো যে আমি খলিফা থাকাকালীন একটি পয়সাও এই বায়তুল মাল থেকে আমার মজুরি হিসাবে, আমার বেতন হিসাবে 4 আনা পয়সাও আমি বক্ষণ করি নাই। তাহলে আমি যদি বেতনই না আনি, তাহলে আমার তো সম্পদের কোনো কিছু কমতি নাই। তোমরা তো জানোই মক্কা মদিনায় এমন কোনো মানুষ নাই, ধনী হোক আর গরিব হোক, ধনী হোক আর গরিব হোক, যে ব্যক্তিরা আমি উসমান রাদিয়াল্লাহু আনহুর দিয়া সম্পদ তাদের কাছে নাই, আমি উসমান রাদিয়াল্লাহু আনহুর দিয়া খাবার তাদের কাছে নাই, তারা খায় নাই, এমন কোনো মানুষই নাই। আমি এত ধনাঢ্য ব্যক্তি হয়ে কেন আমি স্বজনপ্রীতি করব? বাইতুল মাল থেকে সম্পদ দিয়ে, আমার সম্পদ দিয়ে আমার আত্মীয় স্বজনদেরকে আমি কি দিয়েছি? সাহায্য সহযোগিতা করছি। এই যে 4টা বিষয় যখন তুলে ধরলেন, আপনাকে খলিফা হিসাবে মানি না, কিন্তু এই 4টা বিষয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু প্রমাণ করে দিলেন, এই 4টা বিষয়ে তোমরা যে নিয়ে আসো, সব সম্পূর্ণ কিছু কি বানোয়াট, মিথ্যা অপবাদ তোমরা আমার উপর দিচ্ছ, এই কারণে যে তোমরা মুনাফিকি কাজ করতেছো। বিশাল বড় একটি বাহিনী, ষড়যন্ত্র, পুরো ষড়যন্ত্র, কিভাবে উসমান রাদিয়াল্লাহু আনহুর এই খিলাফতের জামানাকে, এই খিলাফতকে কিভাবে নষ্ট করা যায়, বিভিন্ন ভাবে সরল কিছু মুসলমানদের ব্রেনকে ওয়াশ করেও তারা কি করেছিলেন, এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে দাঙ্গা বাঁধায় গিয়েছিলেন, এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে গন্ডগোল আর ফ্যাসাদ বাঁধায় দিয়েছিলেন। ছোট্ট একটি 1 মিনিটের একটি কথা শুনলে আপনারা বুঝবেন যে মুসলমানদের সঙ্গে মুসলমানদের কিভাবে দাঙ্গা এবং ফ্যাসাদ বাঁধায় দিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, হযরত আবু বকরও সাহাবী, তার সন্তানও সাহাবী। তার ব্রেনকে ওয়াশ করলেন কিভাবে, যে তিনি তরবারি নিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সরাসরি গিয়ে দাড়িটা ধরে গলার কাছে এইভাবে তরবারি ধরছে জবাই করার জন্য। আপনি খেলাফতের দায়িত্ব ছেড়ে দেন, না হলে আপনাকে কি করব? কতল করব, আপনাকে হত্যা করব। কে বলতেছেন? একজন সাহাবী, সাধারণ কোন সাহাবী নয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সন্তান। দাড়ি ধরে গলার কাছে অস্ত্র ধরে বলতেছে আপনি খেলাফতের দায়িত্ব ছেড়ে দেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কান্নামাখা চেহারা নিয়ে হাসতে হাসতে বলতেছিলেন যে তুমি এমন একজন ব্যক্তির সন্তান, যে ব্যক্তি আমার এই দাড়ির উপর কতবার যে চুম্বন খেয়েছে, যেটা তোমাকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কতবার যে আমাকে চুম্বন খাইছে, এটা তোমাদেরকে আমি বলে গুনে 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 বুঝাইতে তোমাদেরকে আমি পারবো না। কতবার আমার সঙ্গে কুলাকুলি করছে, আর তুমি আমার গলাকে কাটার জন্য তুমি চলে আসছো। ওই সময় হুঁশ ফিরে আসছে যে আমি কি করতেছি, কি করতেছি। আমি একজন
আল্লাহর রাসূলের সাহাবী হয়ে আর একজন বিচক্ষণ একজন সাহাবী, দামি একজন সাহাবী, যার টাকা পয়সা দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত, এমন একজন সাহাবীর গলার ভিতরে আমি অস্ত্র ধরেছি, তিনি তওবা করে ওই রুম থেকে বের হয়ে চলে আসছে। তাহলে এখন আপনারা ভাবেন যে মুসলমানদের ভিতরে কিভাবে বিভাদ বাঁধিয়ে দেয়। ওই যে উসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের থেকে আজ পর্যন্ত এই মুসলমানদের ভিতরে যে ভাঙন সৃষ্টি করছে মুনাফিকরা, আজ পর্যন্ত এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে ঐক্য হইতে পারতেছে না, এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে দাও কুরালের সম্পর্ক। এটা বাধাইছে কারা ভাই? এই মুনাফিকরা। এই জন্য প্রিয় দুস্তর বুজুর্গ, আমরা এক মুসলমান আরেক মুসলমানদের সঙ্গে দাওয়ার কুরআনের সম্পর্ক নয়, এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে সম্পর্ক কুরআন এবং তাসবির। এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে আমাদের সম্পর্ক কুরআন এবং হাদিসের। এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে সম্পর্ক কি? কুরআন এবং হাদিসের। আমরা কোনো মুসলমানদেরকে কটাক্ষ করে, কোনো সাহাবা আজমাইনদেরকে কটাক্ষ করে কোনো কাজ আমরা করব না। আল্লাহ তাআলা যা কিছু বললাম এবং শুনলাম, সামনের জুম্মায় ইনশাআল্লাহ এই খিলাফত ধ্বংসের ইতিহাস সম্পর্কে আলোচনা করা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। যারা সুন্নাত পড়ে নাই সুন্নাত